এই পর্বে আমরা দেখব জুম টুলের ব্যবহার। জুম টুল দিয়ে অনেক কিছু করা যায়, যেমন জুম করা যায়, প্যান করা যায়, হ্যাঁ, অনেকভাবে জুম করা যায়, অনেকভাবে জুম করার সিস্টেম ফটোশপে রয়েছে। তো আমরা প্রায় সবগুলো সিস্টেমই দেখব। প্রথমে যে কোনো ছবি ইমেজ ওপেন করার পর এখানে আপনি অনেক সময় অনেক বড় দেখতে পারেন, সাপোজ এরকম দেখা যেতে পারে, কিংবা অনেক সময় ছোট দেখা যেতে পারে। তখন উইন্ডোটা মানে ফিট টু স্ক্রিনের দেখার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ভিউমেনুতে গিয়ে এখানে দেখুন ফিট অন স্ক্রিন এরকম একটা অপশন রয়েছে। শর্টকাট কি হচ্ছে Ctrl+0। এই শর্টকাট কিগুলো মনে রাখবেন, কারণ এগুলো ফটোশপে কাজ করার সময় প্রচুর পরিমাণে ব্যবহার করতে হয়। সো আপনি যখন ফিট অন স্ক্রিন দিবেন Ctrl+0, তখন এটা হচ্ছে এই ইমেজটা পুরোপুরি ফুল স্ক্রিনে আপনার দেখাবে, পুরোপুরি এটা ফিল আপ হবে। তো এটা Ctrl+0 দিয়ে করতে পারেন। আর যখন জুম ইন করবেন তখন Ctrl+সাইন দিয়ে জুম ইন করতে পারেন। এছাড়া আপনি যখন জুম আউট করবেন তখন Ctrl- চেপে আপনি এটি জুম আউট করতে পারেন। এছাড়াও এখান থেকে ভিউ মেনু থেকে গিয়েও আপনি জুম ইন জুম আউট করতে পারেন। তবে আরও একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে Ctrl+1। Ctrl+1 মানে 100%। এটিও একটি গুরুত্বপূর্ণ শর্টকাট কি প্লাস অপশন। যেমন আপনার এই ইমেজে আমি যদি Ctrl+1 চাপি তাহলে এটি 100% জুম হলে কি দেখায় সেটি এখন এক নজরে আমরা দেখতে পাচ্ছি। যদিও এখানে খুব বেশি, ছবিটি অনেক হাই রেজুলেশন, তো যার কারণে অনেক বেশি জুম হয়ে গিয়েছে। অনেক সময় Ctrl+1 দিয়ে আপনার ইমেজের 100% রেজুলেশনটা দেখা প্রয়োজন হয়, তখন এভাবে Ctrl+1 চেপে আপনি ছবিটার 100% ভিউটা দেখতে পারেন। আবার Ctrl+0 চেপে আপনি এটি ফিট অন স্ক্রিনে রূপান্তর করতে পারেন। তো এভাবে জুম ইন জুম আউট করতে পারেন। এর বাইরেও এখানে অনেকগুলো টুল রয়েছে, তার ভিতরে একটি জুম টুল রয়েছে। দেখুন ফটোশপ সিসিতে নতুন ভার্সনে প্রত্যেকটি টুলেরই প্রিভিউ অপশন রয়েছে, অর্থাৎ আপনি যদি সেখানে মাউসের কার্সর নিয়ে থাকেন তাহলে অটোমেটিক সেখানে কিছু মানে কোন টুল দিয়ে কি কাজ করা হয় সেটি দেখুন ওইখানে প্রিভিউতে অটোমেটিক দেখাচ্ছে। এটা বেশ চমৎকার, যেটি এগুলো পূর্বের ভার্সনে ছিল না। তো ফটোশপ সিসি 2018 ভার্সনে এই অপশনগুলো আছে। তো যাই হোক, এখানে আমি জুম টুলে চলে যাই। শর্টকাট কি হচ্ছে জেড। তো আমি জুম টুলে যদি ক্লিক করি তাহলে এরকম প্লাস সাইনের একটা আইকন চলে আসবে, কার্সর চলে আসবে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন আমি যেই জায়গায় গিয়ে ক্লিক করছি ঠিক সেখানেই কিন্তু জুম ইন হচ্ছে। যেটা Ctrl+ দিলে কিন্তু আপনার সেন্টার বরাবর জুম হয়, কিন্তু আপনি যখন এই জুম টুল সিলেক্ট করে আপনি যখন জুম করবেন তখন সেটি যেই বরাবর আপনি জুম ইন করতে চান সেই বরাবর জুম হবে। আর যখন জুম আউট করবেন তখন অল চেপে আপনি যদি ক্লিক করেন তাহলে সেটি জুম আউট হবে। তো এভাবে আপনি জুম টুলের ব্যবহার করতে পারেন। অথবা আমরা সাধারণত বাই ডিফল্টভাবে রেক্টেঙ্গল মার্কি টুলটি সিলেক্ট করা থাকে। তো অনেক সময় আপনার এটি সিলেক্ট করা অবস্থায় জুম করার প্রয়োজন হতে পারে। তখন অন দ্য ফ্লাই আপনি যদি এটি জুম করতে চান সেক্ষেত্রে আপনি যদি জেড বাটনটি হোল্ড করে চেপে রাখেন তাহলে দেখুন আপনি এটি জুম করতে পারছেন। আবার জেড বাটনটি ছেড়ে দিবেন তখন আবার আগে যেই টুলটি সিলেক্ট করা রয়েছে সেই টুলে ব্যাক করবে। তো এভাবে আপনি অন্য টুলে কাজ করার সময় আপনি প্রয়োজনে জেড বাটনে চেপে আপনি জুম ইন করতে পারেন। তারপরে যখন জেড বাটন ছেড়ে দিবেন তখন সেটি আবার পূর্বের টুলে অবস্থায় ফিরে যাবে। এভাবে আপনি খুব সহজেই আপনি জুম ইন জুম আউট করতে পারেন, প্লাস সময় বাঁচাতে পারবেন। আবার যখন জেড অল চাপবেন তখন সেটি অন দ্য ফ্লাই আপনি এটি জুম আউট করতে পারবেন। তো এভাবে আপনি জুম ইন জুম আউট করতে পারেন। এছাড়াও আরও কিছু টুলস রয়েছে, যেমন আপনি যখন এটি সিলেক্ট করবেন তখন এখানে দেখুন উপরে কিছু টুল চলে এসেছে, অপশন চলে এসেছে। এখানে জুম ইন জুম আউট, এখান থেকে আপনি জুম আউট অপশনটি সিলেক্ট করে দিতে পারেন, এখান থেকে আপনি জুম ইন সিলেক্ট করে দিতে পারেন। তারপর এখানে আরও কিছু অপশন রয়েছে। তো এগুলো সবগুলো যে আপনার কাজে আসবে তাও নয়, অনেক সময় লাগতে পারে, অনেক সময় নাও লাগতে পারে। তো আমরা যে গুরুত্বপূর্ণ যেই সেটিংসগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো এভাবে আপনি জুম ইন করতে পারেন। এছাড়াও আরেকটি অপশন রয়েছে, দেখুন এখানে কর্নারে দেখুন, এটি আমি যখন Ctrl+0 চাপি তখন এটি
15.65% এটি জুম আউট হয়েছে বা ফিট অন স্ক্রিন হয়েছে। এক এক ছবি ভেদে এক এক রকম হতে পারে, রেজুলেশন অনুযায়ী ভিন্ন হতে পারে, এখানেও দেখাচ্ছে। তো আপনি যদি এটি কন্টিনিউয়াসলি জুম ইন করতে চান, সাপোজ আপনি অল্প অল্প করে বাড়াবেন, আপনি এভাবে একসাথে অনেক বাড়াতে চাচ্ছেন না, তো আপনি যদি অল্প অল্প করে বাড়াতে চান সেক্ষেত্রে এখানে গিয়ে আপনি চাইলে আপনি আপ অ্যারো কি যদি চাপেন, আপ অ্যারো কি 1% করে বাড়ছে, তারপর এন্টার চাপলেই দেখবেন আপনার সেই জুমটি হয়ে গিয়েছে। অথবা ডাউন অ্যারো কি চাপুন, তারপর সে এন্টার বাটন চাপুন, তারপর দেখুন সেই বাটনে সেই ভ্যালুতে চলে গিয়েছে। তবে এখানে সবচেয়ে কার্যকরী পদ্ধতিটি হচ্ছে আপনি এটি সিলেক্ট করে কন্ট্রোল বাটন যদি চাপেন, তাহলে দেখবেন এরকম একটি স্লাইডার অপশন চলে এসেছে। তারপর এটি আপনি অন দ্য ফ্লাই আপনি খুব সহজেই, সবচেয়ে কার্যকরী টুল সিস্টেম হচ্ছে জুম ইন করার। এভাবে আপনি অন দ্য ফ্লাই আপনি জুম আউট করতে পারেন 1% করে, 2% করে, 0.5% করে, যেটি অন্য কোনো মাধ্যমে হয়তো করা সম্ভব না এত স্মুথলি। তবে এটা করার জন্য অবশ্যই গ্রাফিক্স কার্ড লাগে। সেক্ষেত্রে আপনার যদি গ্রাফিক্স কার্ড না থাকে তখন হয়তো এভাবে এত স্মুথলি আপনার জুম ইন নাও হতে পারে। তো এই গেল জুমের ব্যবহার। এর বাইরেও আরও একটি অপশনের আমাদের প্রয়োজন হয় জুম ইন করার সময় বা প্যানিং করার সময়। সেটা হচ্ছে আমরা যদি এখানে মাউস নেই, হ্যান্ড টুল বা শর্টকাট কি হচ্ছে এইচ, আপনি এটার মাধ্যমে খুব সহজেই ছবিটি আপনি মুভ করতে পারেন, যেটা স্পেস বার চেপেও আপনি কাজ করতে পারেন। আমি সাপোজ আপনার মার্কেট টুলটি সিলেক্ট করা আছে, আপনি স্পেস বার যদি ফ্লাইয়ে চাপেন অর্থাৎ চেপে রাখেন, তারপরে এখানে আপনি খুব সহজে এটা প্যান করতে পারবেন। তো এভাবে আপনি প্যান করার প্রয়োজন হয়ই, অবশ্যই এটা কাজ করার সময় প্রয়োজন হয়। তো এভাবে আপনি অন দ্য ফ্লাই স্পেস বার চেপে আপনি খুব সহজেই প্যান করতে পারেন, অথবা এখান থেকে টুলটি সিলেক্ট করেও আপনি প্যান করতে পারেন। এছাড়া আপনার মাউসের যেই স্ক্রল হুইল বাটনটি রয়েছে, যেই বাটনটি ঘোরানোর জন্য রয়েছে জুম ইন জুম আউট করার জন্য, আপনি যদি সেটা উপরের দিকে নেন তাহলে ইমেজটি উপরের দিকে জুম ইন হবে, প্যানিং হবে। আর যদি নিচের দিকে নেন তাহলে এভাবে নিচের দিকে প্যানিং হবে। আর আপনার যদি ফিট অন স্ক্রিন দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে ফিট স্ক্রিনে দিয়ে দিতে পারেন। তো এভাবে খুব সহজেই প্যানিং করতে পারেন। তো আমরা এই পর্বে দেখলাম কিভাবে জুম ইন করতে হয়, জুম আউট করতে হয় এবং কিভাবে প্যানিং করে ইমেজের যখন খুশি তখন প্যানিং করে কিভাবে ইমেজ মুভ করতে হয়। তবে এর বাইরেও আরও একটি টুল রয়েছে যেটা হয়তো আপনার অনেক সময় দরকার হতেও পারে। তো চলুন আমরা সেটা দেখি। যেমন আমি এখানে জুম আউট করছি, আমি যদি এটা স্পেস বার চেপে আমি যদি এটা ডানে বামে নিতে চাই সেক্ষেত্রে কিন্তু আমি নিতে পারছি না। তো এটাও কিন্তু নেওয়া যায়। সেটা করার জন্য যেটা করতে হবে, এডিট মেনুতে গিয়ে প্রিফারেন্সেস, টুলস, তারপর দেখুন ওভার স্ক্রল, এর বাটনটি যদি আমি চেক করে ওকে দিই, তারপর আমি স্পেস বার চেপে দেখুন আমি ইমেজটি কিন্তু প্যানিং এভাবেও প্যানিং করতে পারছি, অর্থাৎ জুম আউট অবস্থাও প্যানিং করতে পারছি। যদি ওই অপশনটি দেয়া না থাকে তখন সেটি সেন্টার বরাবর সবসময় থাকে এবং সেটি কখনোই এভাবে আপনি মুভ করতে পারবেন না। তবে জুম ইন করা অবস্থায়, জুম ইন করা যদি থাকে তখন আপনি ওই অপশনটি যদি নাও থাকে তারপর আপনি ছবি এভাবে মুভ করতে পারবেন। তো এই অপশনটিও দিয়ে রাখতে পারেন, ফ্লেক্সিবল কাজের জন্য এটা হয়তো অনেক সময় দরকার হয়। আশা করি জুম ইন জুম আউট এবং প্যানিং নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না। তারপরেও যদি আপনার আরও কোনো জানার থাকে তাহলে আমাদের প্রযুক্তি টিম ওয়েবসাইটে আমাদেরকে মেইল করতে পারেন, মেসেজ করতে পারেন, কিংবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন। ধন্যবাদ।